প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি ইসলামী ইতিহাসের কিছুটা হলেও জ্ঞান রাখেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো করেই জানবেন যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি অর্থে বিদায় নিয়েছিলেন, তখন মুসলমানদের একজন খলিফার প্রয়োজন হয়েছিল, এমন একজন নেতা যিনি পুরো মুসলিম জাহানকে নেতৃত্ব দিতে পারবেন এবং পুরো মুসলিম সমাজের সিস্টেম পরিচালনা করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে কাউকে বসানোর জন্য মুসলমানেরা নিজেদের মধ্যে পরামর্শ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং আত্মীয় অর্থাৎ তিনার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করেন। তিনি মুসলমানদের প্রথম খলিফা হন এবং পুরো মুসলিম দুনিয়াকে নেতৃত্ব দেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 6 মাস এই পদে অধিষ্ঠ ছিলেন, কিন্তু এরপর এই খিলাফতের ধারাবাহিকতা শেষ হয়ে যায়। এই খিলাফত ছিল মাত্র 30 বছরের। এরপর শুরু হয় সালতানাতের যুগ। তখন মুসলিম সাম্রাজ্যগুলোর জন্ম হয়ে থাকে। মুসলিম ইতিহাসে প্রথম সালতানাত ছিল বানু উমাইয়া সালতানাত। এই সালতানাতের প্রথম শাসক ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই সালতানাতের দ্বিতীয় শাসক ছিল সেই ব্যক্তি যার ইশারাতে শেষ নবীর নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। বন্ধুরা, ইসলামিক ইতিহাস অনেক ছোট বড় সালতানাতে ভরা, কিন্তু 3টি সালতানাতকে সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত হিসাবে ধরা হয়। নাম্বার 1 বানু উমাইয়া সালতানাত, নাম্বার 2 আব্বাসি সালতানাত, নাম্বার 3 উসমানিয়া সালতানাত অথবা অটোমান সাম্রাজ্য, যা আমরা অনেকেই ভালোভাবে জানি। বন্ধুরা, মনে রাখবেন, যখন কোনো শাসক দুনিয়া থেকে চলে যায় তখন তার সালতানাতও এক সময় শেষ হয়ে যায়। বানু উমাইয়া সালতানাতের সময় বিভিন্ন জুলুম নির্যাতন হয়েছিল, বিশেষ করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ওপর। এই জুলুম এতটাই ভয়াবহ ছিল যে তাদের দুনিয়াতে বাঁচাও কঠিন হয়ে উঠেছিল। কিন্তু বন্ধুরা, দুনিয়াতে জালিমদের চোখের সামনে একদিন বিচার আসবেই। ঠিক এমনটাই ঘটেছিল বানু উমাইয়া সালতানাতের সঙ্গে। পুরো দুনিয়া এতদিন ধরে এই জুলুম দেখেছিল, কিন্তু অপেক্ষা করছিল কেবল এক চিঙ্গারির, একটি নেতৃত্বের। এই চিঙ্গারি এসেছিল আব্বাস পরিবারের রূপে। তারা এমন এক বিপ্লব এনেছিল যা বানু উমাইয়া সালতানাতকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই এত বড় ও শক্তিশালী সালতানাত, যাকে হারানো অসম্ভব মনে করা হতো, 1 মাসের মধ্যেই এমনভাবে মুছে যায় যেন কখনো ছিলই না। এবং এরপরেই এক নতুন সালতানাত আবির্ভূত হয়, আব্বাসি সালতানাত, যা মুসলিম দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করে। বন্ধুরা, যেমনটা আমি আগেই বলেছি, আব্বাসি সালতানাত ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে বিখ্যাত 3টি সালতানাতের একটি। এই সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিশ্রুতিতে যে তারা শুধু বানু উমাইয়ার জুলুম বন্ধ করবে না, বরং মানুষকে একটি সুন্দর ও সম্মানজনক জীবন উপহার দেবে। এই সালতানাতের নেতারা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাই তাদের নেতৃত্বে মানুষ পাশে দাঁড়িয়েছিল। আর এই সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। আব্বাসীয় সালতানাত ধ্বংস হওয়ার আগেই এর অনেক বড় বড় নেতা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বানু উমাইয়ার দ্বারা আহলে বাইতের ওপর হওয়া জুলুম নির্যাতনের বদলা নেবে। আর ঠিক এই প্রতিশ্রুতির কারণেই সাধারণ মুসলমানেরা তাদের পাশে দাঁড়িয়েছিল, যদিও তারা জানত যদি এই আন্দোলন ব্যর্থ হয় তবে বানু উমাইয়া তাদের বিদ্রোহী হিসাবে গণ্য করবে এবং তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু বন্ধুরা, সেই মিশন সফল হয়েছিল। বানু উমাইয়ার শাসন উল্টে দিয়ে আব্বাসি সালতানাত প্রতিষ্ঠিত হয় এবং প্রতিশ্রুতি অনুযায়ী আব্বাসি সালতানাত আহলে বাইতের প্রতি ন্যায়বিচার করার চেষ্টা করেছিল। কিন্তু বন্ধুরা,
অবাক করার বিষয় হলো এই আব্বাসি সালতানাত, যেটির ভিত্তি ছিল আহলে বায়তের সুরক্ষার প্রতিশ্রুতি, সেই সালতানাতেই এমন এক সন্তান জন্ম নিয়েছিল যে নিজেই আহলে বায়তের ওপর জুলুম শুরু করে দেয়। এমনকি এই জুলুম এত ভয়াবহ ছিল যে মানুষ বলতে শুরু করে বানু উমাইয়ার যুগের থেকেও আরও খারাপ সময় ফিরে এসেছে। দর্শক বন্ধুরা, আমি কথা বলছি এক জালিম আব্বাসি খলিফার, যার নাম ইতিহাসে আল মুতাওয়াক্কিল আলাল্লাহ নামে পরিচিত। অনেক মুসলিম ঐতিহাসিকবিদ তাকে বানু উমাইয়ার মতোই জালিম হিসাবে উল্লেখ করেছেন। যেখানে বানু উমাইয়া হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করেছিল, ঠিক তেমনি এই খলিফাও আব্বাসীয় বংশে জন্মে নিয়ে আহলে বায়তের উপর জুলুম চালিয়েছিল। সে ছিল হজরত হারুন রশিদের বংশধর। তার ভাইয়ের মৃত্যুর পর সে খলিফার গদিতে বসে, কিন্তু সে ছিল মাতাল, সব সময় মদের নেশায় ডুবে থাকত। সে ছিল চরম জালিম এবং আহলে বায়তের প্রতি তার প্রবল শত্রুতা ছিল। সে মক্কা ও মদিনার গভর্নর হিসাবে এক নির্মম ব্যক্তিকে নিয়োগ দেয় এবং আদেশ দেয় আহলে বায়তের কেউ যেন সাহায্য না পায়। যদি কেউ তাদের সাহায্য করার চেষ্টা করে তাহলে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যেন কেউ আর সাহস না করে। এই ভয়ের কারণে মানুষ আহলে বায়তের কাছ থেকে দূরে থাকতে শুরু করে। অন্যদিকে আহলে বায়তের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে পড়ে। তাদের নারীদের জামা কাপড় ছিঁড়ে যায়, পুরুষরা অভাবের শিকার হয়, তাদের কাপড়ে দারিদ্রতার ছাপ স্পষ্ট হয়ে যায়। এই খলিফার আহলে বায়তের প্রতি এতটাই ঘৃণা ছিল যে যখনই কোনো বড় আহলে বায়তের ব্যক্তির নাম নিত, তা সে জীবিত হোক বা ইন্তেকাল করে যাক, তিনার জন্য সে সব সময় অপমানজনক শব্দ ব্যবহার করত। এমনকি সে 17 বার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর মোবারক ধ্বংস করার চেষ্টা করেছিল। প্রতিবার মাজার মোবারক ধ্বংস করা হলেও মানুষ সেই মাজারটিকে আবারও মাটি দিয়ে গড়ে তুলত। সে কবর মোবারকের আশেপাশে থেকে পানি সরিয়ে দেয়, তবুও মানুষ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক জিয়ারত করতে যেত। অবশেষে সে আদেশ দেয় যে ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে যাবে তার হাত কেটে ফেলা হবে। এমনকি সে নিজের সালতানাতে ঘোষণা করে ইসলামের প্রকৃত খলিফা মাত্র 3 জন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং সে নিজে। তার মতে অন্য কাউকে খলিফা মানা যাবে না। সে এমন সব অনুষ্ঠান করত যেখানে আহলে বায়তকে গালাগালি করা হতো, তাদের বিরুদ্ধে অপমানজনক কথা বলা হতো। তার শাসনামলে প্রাকৃতিক অভিশাপও দেখা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, ভয়াবহ ভূমিকম্প, খরা, এমনকি কখনো কখনো আকাশ থেকে পাথরের বৃষ্টিও হয়েছিল। ইরাকে ডিমের আকৃতির শিলাবৃষ্টি হয়েছিল, যাতে পুরো জনপদ ধ্বংস হয়ে যায় এবং শত শত মানুষ নিহত হয়। নিশাপুর, খোরাসান এবং আরও বহু অঞ্চলে ভূমিকম্প ও দুর্যোগে হাজার হাজার প্রাণহানি ঘটে। এই খলিফা এমন এক শাসক ছিল যে নিজের প্রজাদের সামান্য ভুলের জন্য কঠিন শাস্তি দিত এবং তাদের সম্পদ ছিনিয়ে নিত। সে অমুসলমানদেরও কঠিন নির্যাতন করত। তাদের গলায় কাঠের চিহ্ন ঝুলিয়ে রাখতে হতো, তারা ঘোড়ায় চড়তে পারত না, ছোট ঘরে বাস করতে হতো। তাদের জন্য আলাদা পোশাক বাধ্যতামূলক ছিল যাতে সহজেই চেনা যায় তারা মুসলমান নয়। এছাড়াও তাদের ওপর আলাদা করে নানা কর আরোপ করা হতো। বন্ধুরা, যদিও তার প্রাসাদে 4000 জন নারী ছিল, তবুও সে একজন দাসীর প্রেমে পড়ে যায়। সেই দাসী ছিল এক গায়িকা এবং সেই প্রেমের কারণেই সে চাইতো তার মেয়ের সন্তানকে নিজের পরবর্তী উত্তরসূরি বানাতে। কিন্তু তার আরেক ছেলে আল মুনতাজির, যে প্রকৃত উত্তরাধিকারী ছিল, এই খবর শুনে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন যখন এই জালিম খলিফা মদ খেয়ে মাতাল ছিল, তখন তার ছেলে আল মুনতাজির কিছু বন্ধুদের সঙ্গে মিলে তাকে হত্যা করে। এভাবে ইতিহাসের এক জালিম ক্ষমতার অবসান ঘটে নিজ ছেলের হাতে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী
আহলে বাইতের মর্যাদা কোনো রাজ সিংহাসনের মুখাপেক্ষী নয়। তারা হলেন সেই পবিত্র ঘরানার মানুষ যাদের রক্তে নবুয়তের নূর বইছে, যাদের চরিত্রে রয়েছে সবল ঈমান এবং কুরবানির এক আমলিন দৃষ্টান্ত। যুগে যুগে অনেক জালিম শাসক আহলে বাইতের নাম মুছে ফেলতে চেয়েছে, কিন্তু আজ সেই জালিমদের নাম কেবল ইতিহাসের কালো পাতায় আছে, আর আহলে বাইতের নাম হৃদয়ে, দোয়া, সালামে এবং সালাতের মধ্যে সযত্নে উচ্চারিত হয়। আজও যখন আমরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম নিই, আমাদের চোখে পানি চলে আসে। আর এটাই প্রমাণ যে ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। নাম ইতিহাসে নয়, মানুষের অন্তরে লিখে যান। আসুন আমরা সবাই আহলে বাইতের ভালোবাসা, তাদের প্রতি সম্মান এবং তাদের আদর্শকে নিজের জীবনে ধারণ করি, কারণ যারা আহলে বাইতকে ভালোবাসে তারা কখনোই পথভ্রষ্ট হতে পারে না।